আমার অত্যন্ত প্রিয় নেতা, দীর্ঘদিন যার সাথে আমার একটা সম্পর্ক ছিল এবং রাজনৈতিকভাবেই সম্পর্কটা, যদিও বিএনপির আদর্শের সাথে তার একটা মিল ছিল, তার রাজনৈতিক এবং কর্মময় জীবনের সর্বশেষ বিএনপির মতাদর্শ অনেক কর্মসূচির সাথে তিনি একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সহযোগী দলের মধ্য থেকে করেছেন। সে কারণেই তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়েছিল। তার জীবনে তিনি একজন আপসহীন দেশপ্রেমিক একজন যোদ্ধা ছিলেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি কারোর সাথে আপোষ করেননি, কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথে আপোষ করেননি। তার রাজনৈতিক জীবদ্দশায় সে আওয়ামী পরিবারভুক্ত একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বৈরাচারী শেখ মুজিব স্বাধীনতার পরে গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে, দেশের প্রতি বিশ্বাস রেখে এদেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এ শপথ নিয়ে যিনি প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের এই শফিউল ভাইরা তার পাশে ছিলেন। সেই মুজিবের দুঃসময় এই শফিউল আলম প্রধানরা মুজিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। একটা মাত্র কারণ ছিল, যে কারণে শেখ মুজিব শপথ নিয়েছিলেন দেশের জন্য। তারা অনুভব করেছিলেন যে শেখ মুজিব দেশের জন্য শপথ নেওয়ার পরেও তার সমস্ত কাজগুলো ছিল দেশদ্রোহিতা। এই শেখ মুজিবের নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বহুদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। সেই তাদেরই বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন বীর সৈনিক, আজকে যার স্মৃতিচারণ করছি, আমাদের সেই শ্রদ্ধেয় নেতা, গণতন্ত্রের বীর সিপাহসালার জনাব শফিউল আলম প্রধান। আমি নিজেও একদিন আওয়ামী সমর্থিত একটি কর্মী ছিলাম। আমি যখন দেখেছি শেখ মুজিব যে কথাটা পূর্বেই বলেছি, তার নিষ্ঠুর নির্মম শাসন, দুঃশাসন, হত্যা, খুন, গুম, ক্রসফায়ারের মধ্যে দিয়ে কমরেড সিরাজ শিকদার সহ অনেক জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন। সমস্ত সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র রেখেছিলেন। সেই বাকশালের প্রচার প্রপাগান্ডার জন্য আমরাও সেই দিন শেখ মুজিবের সেই দলের থেকে মাওলানা ভাসানী দলে অংশগ্রহণ করেছিলাম। একটি মাত্র কারণ ছিল ফ্যাসিস্ট শেখ মুজিবের জুলুম এবং নির্যাতন। সেই আমাদের যার স্মৃতিচারণ নিয়ে দাঁড়িয়েছি, আমাদের এই নেতা এই গেল সেই
থেকে এদেশে যখন গণতন্ত্রকে আবার স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা দখলদারিত্বের মধ্য দিয়ে এদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, সেই বাবার মতন এদেশের মানুষকে খুন গুম নির্যাতন অত্যাচার করে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ, অনেক ছাত্রদল, যুব দলের এবং জনগণের অনেক নেতৃবৃন্দকে হত্যা করেছে। তখন এই শফিউল আলম প্রধান বাঘের মতো গর্জন দিয়ে নেমেছিলেন। পথের সাথী হিসাবে যেভাবে বেগম খালেদা জিয়া বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না, এই শফিউল আলমও সেই বেগম খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই শফিউল আলমও ঘরে ফিরে যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত শফিউল আলম প্রধান গণতন্ত্রের সপক্ষের সৈনিক ছিলেন। এদেশের গণতন্ত্র মনের আদর্শিক একজন সৈনিক ছিলেন। তিনি বেঁচে থাকলে হয়তোবা সর্বদিন পর্যন্ত এই শেখ হাসিনার পতন আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতেন। তিনি নাই, তারপরও তার রেখে যাওয়া দল সর্বদিন পর্যন্ত, সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে তার সন্তান, তার ছেলে এবং মেয়ে যে দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা জাতীয়তাবাদী দলের সাথে একত্রতা ঘোষণা করে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আপনাদের বলতে চাই, শফিউল আলম প্রধান নাই, তার আদর্শ আছে। শফিউল আলম প্রধান নাই, তার দল আছে। আজকে তারেক রহমান তার নেতৃত্বে গণতন্ত্র তার উন্মোচিত হয়েছে, আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে বলতে চাই, যেমন করে বাঘের মতো গর্জন করেছে এই শফিউল আলম প্রধান, আপনাদেরকে বলবো আপনারা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দ্রুত নির্বাচন, ওই নির্বাচনে আপনারা তার নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে, কারণ তারেক রহমান বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের সংখ্যা এখন যদি ভোট হয় শতকরা 80টা ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তারেক রহমান বলেছেন যে আমি এই নির্বাচনে আমার নেতৃত্বে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করেছে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা যায় তাহলে জাতীয় সরকারের মধ্য দিয়ে আমরা নির্বাচিতভাবে নির্বাচনে যে সরকার গঠন করব, যেখানে থাকবে না কোনো জুলুম, যেখানে থাকবে না কোনো বৈষম্য, সকলের অধিকারকে পরিপূর্ণভাবে গণতন্ত্রের অধিকারকে তৃণমূল পর্যন্ত দেওয়া হবে। যার নেতৃত্বে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল, যে জিয়া রহমান আদর্শিক জিয়া বলেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের জন্য এই জাতীয়তাবাদী দল রেখে গেলাম। এই দল গণতন্ত্রের জন্য, জনগণের পক্ষে, দেশের পক্ষে থাকবে, তাই তাদের প্রমাণ ওই দলের নেতৃত্ব নিয়েছেন। আসুন আমরা সকলে যেখানে যে দলই না করি কেন গণতন্ত্র, দেশের গণতন্ত্রের জন্য, দেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে যেমন করে ফ্যাসিস্ট স্বৈরাচারীকে পতন ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তেমন করে আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।